হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে পিঠা। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন পিঠার সাথে পরিচয় করাবো, যার নাম হচ্ছে ধুকি। তো ধুকি পিঠা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটা চাইলে আতপ চাল দিয়েও করতে পারো। তো দেখো, সেদ্ধ চালে ভিজিয়ে রেখেছিলাম, তো জল থেকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। তো এবার দেখো, আমি এখানে জলটা ঝরে গেলে সেই চালটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি, দিয়ে মিক্সিতে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। ঠিক যেভাবে শুকনো চালের গুঁড়ো করে ঠিক সেইভাবেই কিন্তু আমি চালের গুঁড়োটা করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটা খবরের কাগজ বিছিয়ে তার মধ্যে রেখে দিলাম। এইভাবে পরপর কিন্তু আমি পুরো চালটাই গুঁড়ো করে নেবো, তারপর চালুনির সাহায্যে এভাবে চেলে নেবো। তো দেখো কত সুন্দরভাবে চালের গুঁড়িগুলো চালা হয়ে গেল। এবার দেখো, একটা পাত্রে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, দেখতেই পেলে। এবার এখানে সামান্য লবণ দিয়ে ভালো করে অল্প জল দিয়ে দেখো শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এর এখানে নিয়ে নিয়েছি বালু চালুনি, যেরকম হয় ঠিক মুড়ি চালুনিও কিন্তু দোকানে বন্ধুরা কিনতে পাওয়া যায়। তো এর মধ্যে করেই দেখো ঘষে নিলাম যাতে মিহি গুঁড়োটা পড়ে যায়। তো দেখো, এরপর আমি ওই যে চেলে রেখেছিলাম চালের গুঁড়িটা, সেটা একটা বাটির মধ্যে শেপ দিয়ে নিচ্ছি। যেমন দেখো কাপে, আমি বাটিতে, আমি যেমন মানে যে যেটা ইচ্ছে সেই ছাঁচেই বসাতে পারো। তো দেখো, আমি কাপের মধ্যে এরকম সাদা ন্যাকড়া জড়িয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো কাপটাকে আস্তে করে তুলে নিয়ে ন্যাকড়াটা জড়িয়ে দিলাম। বাটিটারও তাই, দেখো সেম ছাঁচ বসে গেল। তারপর কাপড়টা চাপা দিয়ে তুলে নিলাম। এইভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে। তো দেখো 15 মিনিট মতো রেখে দিয়ে ভাপিয়ে নিলাম। তারপরে দেখো কত সুন্দরভাবে ধুকিগুলো এক এক করে তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা ধুকি আমি তৈরি করে নেবো। দেখো, আমি এখানে কাপ নিয়ে নিয়েছি আর একটা চৌকো শেপের বাটি নিয়েছি। দেখো এইভাবেই কিন্তু ছাঁচগুলো নিয়ে আর এরকম ন্যাকড়া চাপা দিয়ে দিতে হবে। দিয়ে 15 মিনিট ধরে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ধুকি। বন্ধুরা, আমরা তো পাউরুটি কিনে খাই দোকান থেকে, পুরো সেম বন্ধুরা স্পঞ্জি আর নরম খেতে হয় এই ধুকিটা। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এটা কিন্তু তোমরা গুড়ের সাথেও খেতে পারো, আবার চায়ের সাথেও খেতে পারো। দেখো এভাবে কিন্তু পরপর আমি ধুকিগুলো বানিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখো, আমার এখানে ধুকিগুলো তৈরি হয়ে গেছে কাপের ছাঁচে। তারপর এখানে দেখো আমি প্লেটে ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখো, আমার এখানে কিন্তু সবকটা কাপের ছাঁচের ধুকি রেডি হয়ে গেছে। তো আমি এখানে 1 কাপ গরম গরম চা দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে যে চৌকো বাটির শেপে যে ধুকিগুলো করেছিলাম সেইগুলোও দেখো আমি প্লেটে সাজিয়ে এক বাটি গুড় দিয়ে দিলাম। তো দেখো কেমন লাগছে দেখতে। চা দিয়ে গুড় দিয়ে কিন্তু দুটো দিয়েই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো একটা ছোট বাটিতেও যেটুকু চালের গুঁড়ি ছিল নষ্ট না করে তার একটা বাটিতে দিয়ে দেখো এইভাবেই কিন্তু আমি ধুকিগুলো তৈরি করে নিয়েছি। এবার দেখো চায়ের সাথে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর খেতে হয়েছে। দেখো, এখানে আমার শাশুড়ি মা খেয়ে দেখাচ্ছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।